বাংলাদেশের চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো আজ। চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক সোমবার এই আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি। কড়া নিরাপত্তার চাদরে চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ অভিযুক্তকে আদালতে হাজির করা হয় আজ। বিশেষ করে চিন্ময় কৃষ্ণকে ছাতা দিয়ে ঢেকে এবং পুলিশি বেষ্টনীতে আনা নেওয়া হয়। মামলার মোট ৩৯ জন অভিযুক্তের মধ্যে ১৬ জন এখনো পলাতক বলে দাবি করা হচ্ছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালীন আইনজীবী আলিফ নিহত হন। তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ সহ মোট ৩৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও এজাহারভুক্ত ৩ জনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন করে চিন্ময় কৃষ্ণ সহ ১০ জনকে যুক্ত করা হয়েছে। কারাগারে থাকা ২২ জন আসামির মধ্যে পরবর্তী তারিখে লিগ্যাল এইড থেকে আইনজীবী নিয়োগ করা হবে বলে সূত্রে জানা গেছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, আজ অভিযোগ গঠনের মাধ্যমে আমরা ন্যায় বিচারের পথে এক ধাপ এগোলাম।